আসসালামু আলাইকুম। আরিয়ান সাহার, বলেন আপনি। আচ্ছা, আমার যে প্রশ্নটা, আপনি কি 100% শিওর যে ইসলাম মিথ্যা? ইসলাম মিথ্যা বলতে কি বোঝাচ্ছেন? ইসলাম জিনিসটা কি আগে একটু ডিফাইন করে দেন। আগে বলেন যে ইসলাম আচ্ছা, বলতে আমি কি বোঝাচ্ছি, বোঝাচ্ছেন? মানে ইসলাম হচ্ছে একটা ধর্ম, মানে সেটা হচ্ছে সত্য বা মিথ্যা। মানে আপনি কি মনে করেন যে এটাই মিথ্যা বা সত্য? আরিয়ান ভাই, আপনি বলেন জি। দেখি এই কথাটা, আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, মিথ্যা সত্য দুটাই তো বলি আমি মাঝে মাঝে। এই তো দেড় গো, সেই যে ডাইকোটমি আপনি তৈরি করছেন, এটাকে বলে ফলস ডাইকোটমি। ঠিক আছে? ইসলামের ভিতরে এমন একটা দুইটা বা যে কোনো ধর্মের ভিতরে দুই একটা কথাবার্তা এদিকে হতে পারে যেটা কিনা বাস্তবতার সাথে ম্যাচ করে। তো আপনি ঢালাওভাবে বলতে পারেন না, আপনি যেটা জিজ্ঞেস করতে পারেন যে ইসলামের একটা স্পেসিফিক ক্লেইম কিংবা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লেইম যেগুলো আছে ওগুলা মেনশন করে আপনি তখন জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি কি এই ক্লেইম গুলোর ব্যাপারে আপনার পজিশনটা আমাকে জানাবেন কিনা, এইভাবে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ঢালাওভাবে যদি বলেন আচ্ছা তাহলে আচ্ছা একটা সমস্যা, ওই যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী এরকম সমস্যার মধ্যে পড়ে যাবেন তখন। হ্যাঁ, এটা আচ্ছা তো ভাই, একটা কিন্তু একটু মিউট করেন। আরিয়ান একটু মিউট করেন। আমি একটু কথা বলে নিই আগে। হ্যাঁ। এটা তো ইসলাম তো অনেক বিরাট একটা বিষয়। এখন যদি আপনি আমাকে এত বিরাট বিষয়ের ভিতরে জিজ্ঞেস করেন, মনে করেন কোন একটা ইসলামিক গ্রন্থে লেখা আছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, আম যেটা সত্য, বা মনে করেন মক্কা হচ্ছে সৌদি আরবের একটা শহর। এটা লেখা আছে ইসলামের কোনো বইতে। আর আমি আপনাকে যদি বইলা দিই ইসলাম মিথ্যা, তাহলে আপনি ওই জিনিসটা নিয়ে আমার কাছে আসবেন। এই যে দেখেন ভাই, এইখানে লেখা আছে মক্কা হইতেছে সৌদি আরবের একটা শহর। এই কথাটা তো সত্য। তাহলে আপনি মিথ্যা কইলেন কেন? এখন অ্যাজ এ হোল আমি এত বড় জিনিস আমি কিভাবে বলবো? আপনি যদি আমাকে স্পেসিফাই করে দেন, তাইলে আমি সেটা বলতে পারবো। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই বিষয়ে আমি একদম শতভাগ, কিছু দিক দিয়া শতভাগেরও বেশি সিওর যে ইসলাম হচ্ছে একটা অত্যন্ত বর্বর, অসভ্য, ইতরদের ধর্ম, অশিক্ষিত মূর্খ চুনাহাগাদের ধর্ম। মানে একেবারে অসভ্য ইতর যারা হচ্ছে গিয়ে বর্বর, হ্যাঁ? যেই ধর্মের ভিতরে দাসীদের সাথে মানে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুইলাই না রেপ করার বিধান থাকে, যেই ধর্মে হচ্ছে গিয়ে শিশুর সাথে যৌনকর্ম করার বিধান থাকে এবং এগুলো সুন্নত। এইগুলা যেই ধর্মে থাকে এর মতো অসভ্য, বর্বর এবং নবী মোহাম্মদ যে একটা অত্যন্ত অসভ্য বর্বর ইতরের বাচ্চা ইতর ছিল, পেডোফাইলের বাচ্চা পেডোফাইল ছিল, জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। এখন আপনি আমাকে প্রশ্নটা একটু আরেকটু স্পেসিফাই করে বলেন, তাহলে আমি হয়তো আরেকটু ভালোভাবে উত্তর দিতে পারবো। বলেন। আনমিউট করে বলেন। আরিয়ান আনমিউট করে বলেন। আনমিউট করেন তারপর বলেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। হ্যাঁ, বলেন এবার। মানে সামগ্রিকভাবে, মানে বেশিরভাগ বিষয়গুলো মিলে, যেমন হচ্ছে ইতিহাস, আবার নবী রাসূল, আবার তাদের সাথে যারা থাকতো, আবার তাদের স্ত্রী, আবার ওহির যে বিষয়টা, আবার তাদের যে ঈশ্বরেরই ধারণাটা, মানে সামগ্রিকভাবে কি মনে করেন যে ইসলাম মিথ্যা? আবারও তা বড় জিনিস তুললেন। একটু স্পেসিফাই করে বলতে হবে তো। মনে করেন আল্লাহ আছে নাকি নাই এই বিষয়ে কি, বা মনে করেন ফেরেশতা জিবরাইল আছে নাকি নাই, ফেরেশতা জিবরাইলের কয়টা ডানা, এটা কি ৬০০টা ডানা আছে নাকি নাই, হ্যাঁ, এই ফেরেশতা বিষয়ে আমি ফেরেশতা বলতে পারবো। হ্যাঁ, আসিফ ভাই, তাহলে একটা একটা মানে জেনারেল একটা স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যে ইসলামের সাথে সম্পর্কিত যে অলৌকিক যে যে আহ, যে দাবিগুলো আছে, অলৌকিক নেচারের যে দাবিগুলো যেগুলো আছে আর কি, হ্যাঁ, বা যে দাবিগুলোর মধ্যে অলৌকিক কোনো কিছু দাবি করা হয়, কোনো কিছু বলা হয়, সেগুলা অপ্রমাণিত। ঠিক আছে? সেগুলোর কোনো প্রমাণ নাই। সেগুলো যে সত্য এই ব্যাপারে কোনো কোনো ধরনের কোনো প্রমাণ নাই। বোঝা গেছে? এবং ভাই, আপনি এটা আচ্ছা ভাই, খারাপ তাহলে আমি স্পেসিফাই করে আসিফ মহিউদ্দিন ভাইকে বলতেছি। আচ্ছা, মানে মুসা নবীর উপরে যে সরাসরি হচ্ছে যে ওহী নাজিল হয়েছিল, আবার দাউদ নবীর উপরে যে সরাসরি ওহী নাজিল হয়েছিল, এবার প্রমাণ আছে। ঈসা আর মুহাম্মদ নবীর উপরে, জি ভাই ভাই বলেন। ভাই, প্রমাণ আছে। না, আমি সেটাই বলতেছি ভাই। মানে ঈসা এবং সেটা মুহাম্মদ নবীর উপরে যে এই ওহী ভাই, নাজিল হয়েছিল ভালো ফেরেশতার মাধ্যমে, ভাই, ভালো ভাই, ভাই যদি প্রমাণ না থাকে তাহলে আমি মানে মানে এটা কি মিথ্যা মনে করেন আপনারা? আমি এটা জিজ্ঞেস করতেছি, মানে বলতেছি প্রমাণ না নাই। সত্য। প্রমাণ না থাকলে আমরা সত্য হিসেবে কিভাবে অ্যাকসেপ্ট করব? আচ্ছা ভাই। আচ্ছা, মুসা নবী যে একটা মেয়েরে রেপ করছিল, এটা আপনি মানে এটা কি, এই বিষয়ে আপনার মত কি বলেন? না ভাই, এখনো শুনি নাই এটা আমি। শুনেন নাই তাতে কি? এই যে মাত্র শুনলেন, এবার বলেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি আসলে মতামত? এখন আপনি কি অন্য একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে না, মানে না, কোন উত্তরটা ধরনের দেন, উত্তরটা দেন, উত্তরটা দেন। আমি জিজ্ঞেস করলাম জি ভাই। মুসা নবী যে একটা ৩ বছরের মেয়েকে রেপ করছিল, এই বিষয়ে আপনার মতামত কি? ভালো করছিল না খারাপ? খারাপ করছিল, খারাপ। ও, আর আর কি প্রমাণ মোহাম্মদ চাইলেন? ওই যে ৬ বছরের একটা মেয়েকে বিয়ে করে ৯ বছর বয়সে, ৫৬ ওটাই বছর, খারাপ। ওটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল ভাই। কেন খারাপ ছিল ভাই? কারণ এগুলো স্বাভাবিক বিবেক বোধ থেকে বোঝা যায় এগুলো খারাপ। এগুলো আসলে উচিত না। আচ্ছা, ঠিক আছে, আমরা ডিটেলসে গেলাম না, যেহেতু আপনি একটা পয়েন্টে ছিলেন। তো আসিফ ভাই জি। পয়েন্টটা বুঝতে পারছেন? আপনার এই ধরনের হ্যাঁ। এই প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি প্রশ্ন করতেছেন, সেই প্রশ্নের মধ্যে আপনি এমন কোনো দাবি পাচ্ছেন কিনা যেটার সাথে অলৌকিকতা সম্পর্কিত। এরকম যদি কোনো প্রশ্ন হয়, আপনি নিজেকে প্রশ্ন করেন যে
সেই দাবিগুলোর পক্ষে কোনো প্রমাণ আছে কিনা। যদি প্রমাণ থাকে তাহলে তো প্রমাণিত, আর যদি প্রমাণ না থাকে তাহলে পরে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করার কোনো কারণ নাই। এখন পর্যন্ত এমন কোনো ইসলামের কথাই বলি আর কি, ইসলামে যে অলৌকিকতার যে দাবি যেগুলো করা হয়েছে, এমন কোনো দাবি নাই যেটার পক্ষে মানে বিন্দু মাত্র কোনো প্রমাণ আছে ভাই। সো এগুলোর কোনোটাই আপনি একটা একটা করে লিস্ট করে জিজ্ঞেস করতে পারেন, বাট উত্তর একই থাকবে, এগুলোর কোনোটারই কোনো প্রমাণ নাই, সত্য হিসেবে গ্রহণযোগ্য না। বোঝা গেছে আরিয়ান ভাই? জি ভাই, তাহলে আমি যদি সংক্ষেপে বলি, আপনাদের উত্তর হচ্ছে ওহির যে বিষয়, এটার সম্পর্কে কোনো প্রমাণ নাই, তাই আপনারা বিশ্বাস করেন না, তাই? এটাকে সত্য বলে গ্রহণ করার কোনো কারণ নাই। জি, সত্য আচ্ছা। বলে গ্রহণ করাটা অযৌক্তিক হবে ভাই, ঠিক আছে? কারণ এটা তাতে কোনো প্রমাণ আচ্ছা, নাই। এটা এবং শুধু তবে এটাকে কি মিথ্যা দাবি করা যাবে? একটা এটা সেকেন্ড ভাই, আপনি যে কোনো জিনিস আপনি যদি মিথ্যা দাবি করেন, তাহলে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওটার উল্টাটা যেটা, সেটাকে প্রমাণ করতে হবে। তাহলে আপনি ওই যে প্রথমে যেটা হচ্ছে ওটার মিথ্যা আপনি প্রমাণ করতে পারবেন, কিংবা আপনি বলতে পারেন যে কতখানি লাইকলি এই জিনিসটা সত্য হওয়ার বা মিথ্যা হওয়ার প্রবাবিলিটি, বা কি যেন এটা বলে, বা এনিওয়ে প্রবাবিলিটি যেটা, এইটা কতখানি হাই। এই ইসলামের যে অলৌকিকতার যে দাবি যেগুলো আছে, প্রত্যেকটাই মানে আপনার ঘুণা করে, মানে একটুখানিও মানে কোনো কোনো ধরনের প্রমাণ নাই, এগুলা মিথ্যা হওয়ার সম্ভাবনা অনেক, ধরেন 99.999% ভাই, ঠিক আছে? মিথ্যা হওয়ার সম্ভাবনা, যে কেউ এগুলো বলতে পারে, যে কেউ প্রমাণ ছাড়া যে কেউ এই কথাগুলো বলতে পারে। আমি বলতে পারি যে ভাই গতকাল রাত্রে ভাই তার সাথে আল্লাহর সাথে বা কোনো এক এই ডিভাইন একটা বিং এর সাথে আমি গতকাল রাত্রে বা ফেরেশতার সাথে? হ্যাঁ ফেরেস্তার সাথে বা whatever, আমি এগুলো বলতে, যে কেউ এগুলো বলতে পারে, ইনফ্যাক্ট বলেও তো। মানে আমার উপরে হই না যেটা হয়েছিল এরকম? ভাই ফেরেস্তা দিয়ে ভাই রোগ টোগ সারায় না। হ্যাঁ, ছাড়াই তো, হ্যাঁ, কবিরাজরা থাকে। ওরা তো লিটারালি দাবি করতেছে যে তার ফেরেস্তা আছে, ফেরেস্তারা তারা এই করে ওই করে, ফেরেস্তা দিয়ে অসুখ ভালো করে দেয়। তো ওরা তো মানে আমরা তো মজা করে যে দাবি, এটাও করা লাগবে না ভাই, এখানে যাওয়া লাগবে না, মানে মানুষজন সত্যিকার ভাবে দাবি করতেছে। এখন এগুলোর কি কোনো প্রমাণ আছে? এগুলোকে আপনি করেন না, কারণ এগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার মতো কোনো কারণ নাই। এবং এই দাবিগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা প্রচুর, মানে এটা অলমোস্ট আপনি বলতে পারেন যে মিথ্যা আর কি। শুধুমাত্র যেহেতু আমরা অনেস্ট, শুধুমাত্র আমরা যেহেতু এই পজিশনটা হোল্ড করি যে আমরা সব সময় ওপেন থাকি যে নতুন এভিডেন্স যদি আসে তাহলে তো আমাদের মানে নতুন তথ্যের জন্য। হ্যাঁ অবশ্যই চেঞ্জ করবো, শুধুমাত্র এতটুকুর কারণে আমরা বলি যে এই মুহূর্তে কোনো প্রমাণ নাই, মিথ্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এরপরেও যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তো অবশ্যই আমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবো। বাট ফাংশনালি মানে আমাদের জীবনে এটা কোনো প্রভাব ফেলে কি ফেলে না, এদিক থেকে যদি চিন্তা করেন, তাহলে এটার সাথে অন্য কোনো মিথ্যা যেটা আমরা জানি মিথ্যা, এর কোনো পার্থক্য নয় ভাই, এর কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝলাম আমি। তো এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঈশ্বর বিষয়ে, মানে আপনি কি মনে করেন যে আল্লাহ বা হচ্ছে কোনো ঈশ্বর বা কোনো ধরনের ঈশ্বর বা ঈশ্বরী গডেসের অস্তিত্ব নেই? এগুলোর কোনো প্রমাণ নাই। এখন এই একই কথাই তো হইলো ভাই, ঈশ্বর একটা অলৌকিকতা সম্পর্কিত একটা দাবি না? তবে এখানে আবার আল্লাহরও বিভিন্ন ধরনের দাবি থাকে, যেমন হচ্ছে অনেকে বলে আল্লাহ হচ্ছে নিরাকার, বা আসিফ মহিউদ্দিন ভাই বলে হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহ আছে কিনা এটাই জানি না ভাই। এখন আপনি এটা বলতে পারেন যে যে ভাই কোরআন এই সম্পর্কে কি বলে, কোরআন এই সম্পর্কে কি বলে, এইটা কিন্তু তখন আরেকটা আলোচনা। এটা কিন্তু এমন না যে আসিফ মহিউদ্দিন আল্লাহ সম্পর্কে কি ভাবে, এটা না, কিন্তু তখন জবাব দেওয়া হবে যে কোরআনে অ্যাকচুয়ালি কি লেখা আছে। ধরেন আহ, আহ, আমাকে যদি জিজ্ঞেস করেন যে রিয়েল মুমিন ভাই এই মানে কোন একটা নির্দিষ্ট বিষয় কি বলছে, এইটা এক জিনিস, আর সেই যে জিনিসটা বলছে এটা সত্য কিনা সেটা আরেক ব্যাপার, তাই না? তো আপনি কোনটা জিজ্ঞেস করতেছেন, যে আল্লাহর আকার আছে কি নাই এইটা সম্পর্কে আসিফ মহিউদ্দিনের বক্তব্য? হ্যাঁ, তো আল্লাহ আছে এটাই বিশ্বাস করে না, তাই না? আপনাকে অ্যাডভাইস বলতে পারে যে কোরআন হাদিস অনুযায়ী কি বলা হয়েছে আল্লাহর আকার সম্পর্কে, কোনটা জানতে চান? মানে কোরআন হাদিস সম্পর্কে হচ্ছে আল্লাহর আসলে মানে অ্যাকচুয়ালি এটা কি ডেফিনেশনটা? তো এইটা তো ভাই বহুবার বলা হয়েছে ভাই, কোরআন হাদিসের মাধ্যমে বা কোরআন হাদিসে আল্লাহর আকার সম্পর্কে কি বলা হয়েছে এটা তো অনেকবার দেখানো হয়েছে, তা আপনি জানেন ভাই অলরেডি। জি ভাই। কোরআন হাদিসের আল্লাহ আকার আকৃতি আছে, একটা নির্দিষ্ট জায়গায় এসে থাকে এবং আর রাতের শেষ তৃতীয়াংশে সে আবার নাইমা আসে নিকটবর্তী আসমানে, মানে মহাবিশ্বের ভিতরে ঢুকে, ঢুইকা আবার মানে আসমানের কাছাকাছি এসে আবার ডাকে মানুষের, এই তোরা ইবাদত কর আমার কাছে, প্রার্থনা করলে আমি শুনবো, এরকমের করে। এটা তো ভাই কোরআন হাদিসে একদম স্পষ্ট ভাবে লেখা আছে। আচ্ছা ভাই, এই যে আরিয়ান ভাই, ওই জি। আমি ঠিক মনে করতে পারতেছি, আপনারা জিজ্ঞেস করি, ওই যে আপনার এই যে একটা সুপার হিরো আছে না ভাই, যে আপনার ওই যে হাতের এই যে পিছন দিয়ে এখান থেকে একটা জালের মতো মানে সে বের করে এবং ওই জাল দিয়ে স্পাইডারম্যান। ও আচ্ছা স্পাইডারম্যান, তা আপনি তাহলে বিশ্বাস করেন? না, না, না। ও আচ্ছা, আপনি খালি বললেন যে ওই স্পাইডারম্যানের বই অনুযায়ী
যে এই কামটা সে করতে পারে, রাইট? জি, জি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি আসলে বিশ্বাস করেন না। আপনি মনে করেন না যে যেরককম একটা সুপার হিরো এরকম ভাবে ঘোরাঘুরি করে। ওই বই অনুযায়ী। এর মানে কিন্তু এই না যে আপনি বলতেছেন এইভাবেই আসলে হয়। এটাই আপনার পজিশন। এইখানে হচ্ছে গিয়ে পার্থক্যটা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্যটা। যে কিনা আচ্ছা ভাই। বিশ্বাস করে না ভাই, আপনি তো বিশ্বাসই করেন না স্পাইডারম্যান। আর আপনার যদি জিজ্ঞেস করি ভাই স্পাইডারম্যান আপনি কি মনে করেন ভাই স্পাইডারম্যান কি খায়? হ্যাঁ, এটা তো এই প্রশ্নের তো কোনো মানে হয় না, ঠিক না? হুম, ঠিক। হ্যাঁ, তো ঠিক আছে ভাই। আর আমার মনে হয় না যে আপনার সাথে আর মানে আপনি মোটামুটি যেগুলো প্রশ্ন করতেছেন সেগুলো আপনি হাজারবার শুনছেন এই লাইভ গুলোতেই। ভাই আরেকটা প্রশ্ন ছিল, আপনার হচ্ছে কোন ধরনের নাস্তিক? মানে আপনার কি পজিটিভ এথিয়েস্ট নাকি হচ্ছে নেগেটিভ এথিয়েস্ট? একটু মানে স্ট্রং একটু এথিয়েস্ট নাকি হচ্ছে উইক এথিয়েস্ট? একটু বলেন দেখি তাহলে, একটু বলেন দেখি এটার দুইটার মধ্যে পার্থক্যটা কি? মানে একটা হচ্ছে এক ধরনের নাস্তিক, সেটা হচ্ছে নেগেটিভ এথিয়েস্ট বা হচ্ছে উইক এথিয়েস্ট, সেটা হচ্ছে মানে সে শুধু বিশ্বাস করে না কিন্তু জানে না মানে কোন সৃষ্টিকর্তা আসছে নাকি নেই। এবং পজিটিভ এথিয়েস্ট হচ্ছে যে সরাসরি দাবি করে যে সৃষ্টিকর্তা বলে কিছু নেই এবং বিশ্বাসও করে না। হুম। এখন এই দুইটার মধ্যে কমনটা কি? মানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে বিশ্বাস করে না। আর যেটা কমন না সেটা হচ্ছে যে দাবি করা। একজন দাবি করে যে আমি জানি না আছে নাকি নেই, আরেকজন হচ্ছে দাবি করে যে আমি জানি যে কোনো ঈশ্বর নেই। হ্যাঁ, কথাটা শুনেন। এখন ওই যে কিনা দাবি করতেছে, হ্যাঁ? যে কিনা দাবি করতেছে সে তো ওই যে বিশ্বাস করে না এর থেকে এক স্টেপ আগায় গিয়ে, ঠিক না? জি। আচ্ছা, যে দাবি করে যে আল্লাহ নাই বা সৃষ্টিকর্তা নাই, তার ক্ষেত্রে কি এইটা প্রযোজ্য হবে? সে বিশ্বাস করে যে আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে? না। কোনটা প্রযোজ্য হবে? যে বিশ্বাস করে না যে আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে, রাইট? হুম, হুম। এই তো ঘটনা হচ্ছে যে এতটুকু হইলে পরে আপনি একজন এইথিয়েস্ট, ঠিক আছে? হ্যাঁ, এতটুকু হইলে জি। পরে এইথিয়েস্ট। এখন ওই আমি জানি না যে এই জিনিসগুলো আমি জানি, আমি শুনছি এদিক ওদিকে উইক তো না, মানে আপনার এখানে তারা আপনি বলতেছেন যে তাদের পজিশন, হ্যাঁ, বা দাবি করতেছে কিনা, হ্যাঁ, এটার ব্যাপারে এটার উপর ভিত্তি করে বলতে যে স্ট্রং এথিয়াজম উইক এথিয়াজম এই জিনিসগুলো আমি আসলে অ্যাকচুয়ালি গ্রহণ করি না। আম, ঠিক যেরকম আমার আরেকটা আইডেন্টিটি হইতে পারে যে ধরেন কি বলবো ওটাকে, ধরেন আমি আম, ধরেন আমি ফুটবল খেলতে ভালোবাসি, ঠিক আছে, বা ফুটবল খেলতে পছন্দ করি, হ্যাঁ, তো ফুটবলার এইথিয়েস্ট এরকম বলে কি না, 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 না। হতে পারে? দুটো সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু একজন এইথিয়েস্ট যে কিনা ফুটবল খেলে এটা তো হইতে পারে, ঠিক না? হ্যাঁ, এটা হতে পারে। একজন এইথিয়েস্ট যে কিনা ফুটবল খেলে এবং যে কিনা ধরেন মুরগির মাংস পছন্দ করে, আবার আরেকজন এইথিয়েস্ট যে কিনা ফুটবল খেলে কিন্তু সে কোনো মাংস পছন্দ করে না, দুইটাই তো হইতে পারে, ঠিক না? জি। এখন এরকম ভাবে যদি আপনি এরকম লেবেল মারতে থাকেন তাহলে সেটার কোনো মানে শেষ আছে? না, না। রাইট। সো আমরা যে ব্যাপারটাতে কনসার্ন ভাই দেখেন, অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয় যেমন যে কিনা ফুটবল খেলে না, যে কিনা মনে করে যে কমিউনিজম ফর এক্সাম্পল এটা একটা ভালো ইয়ে না, মতবাদ না, সে যে কিনা কমিউনিস্ট না, বা যে কিনা ধরেন বিরিয়ানি পছন্দ করে না, মানে এদের জন্য কি কোনো নাম আছে ভাই? না ভাই। যে ফুটবল খেলে না এদের নাম নাম আছে? না। রাইট। আমাদের আসলে এই নামটা দরকার নাই। আমাদের আসলে এই লেবেল যেটা, হ্যাঁ, এইথিয়াস, এইটা আমরা দেই নাই। এটা আমরা বা কোনো মতবাদ গ্রহণ করছি এরকম না। ঠিক আছে? এই লেবেলটা আসছে শুধুমাত্র আরেকজনের দাবি করে যে গড আছে এইটার সাপেক্ষে, ঠিক না? জি। এইটা আমাদের আইডেন্টিটি হয় উচিত না। সো এই কারণেই আমি এই জায়গাটাতে ওই ফোর্সটা বসায় দেই ভাই। কেউ বলছে আল্লাহ বা সৃষ্টিকর্তা আছে, প্রমাণ দিতে পারে নাই, বিশ্বাস করি না, দ্যাটস ইট। এরপরে আমি ভাত খাই না এগুলো আছে নাই, না আমি বিরিয়ানি খাই, না আমি ফুটবল খেলি, এটা ভাই সম্পর্কিত না, ঠিক আছে? আমি এতটুকুতেই ওই গন্ডিটা ইয়ে করি আর কি, বাউন্ডারিটা সেট করে দিয়েছি যে কেউ আসে বলছে আল্লাহ ভগবান সৃষ্টিকর্তা আছে, প্রমাণ চাইছি বা প্রমাণ করতে পারেন। এখন এরপরেও কথা আছে, আসলে এরপরের কথাটা আমি বলি কেন এই ক্ষেত্রে আমি বলতেছি যে আমি বিশ্বাস করতেছি না। আরো তো পাগলা কুত্তা, পাগলা ন্যাংটা পাগল বহু কিছু বলতে পারে, এগুলো নিয়ে তো ভাই আমরা কোনো কথাবার্তা বলবো। ধরেন আমি এই যে এলিয়েন আছে কি নাই, হ্যাঁ, অনেকে বলে যে ভাই এলিয়েন আসে বা ধরে গেছে, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করতেছি না। এই জন্য কি ভাই আমার একটা পজিশন নিতে হয়? এই জন্য কি আমার একটা নাম আছে যে আমি এলিয়েনে বিশ্বাস না, করি না, এই জন্য কি আমার একটা নাম আছে ভাই? না, না, না। কারণটা কি বলুন দেখি? এইটা নিয়ে কেন লাইভ করতেছি যে হালা দেখেন দেখেন ভাই এই এলিয়েনে বিশ্বাস করে কেমন বলদের বলদ, এই যে দেখেন এখানে একটা গল্প লিখছে, এই গল্পের ভিতরে কতগুলি ফাঁক ফোকর, এগুলো নিয়ে কোনোদিন শুনছেন ভাই আমরা লাইভ করতেছি? না। তাহলে এটা নিয়ে কেন লাইভ করতেছি আমরা? এই যে আরেকজন এসে বলছে সৃষ্টি করতে আসছে, এটা নিয়ে কেন লাইভ করি? মানে মুক্তভাবেই
বিতর্ক করার জন্য? না, 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 না ভাই। এটা নিয়ে লাইভ করতে হয় এই কারণে যে যারা দাবি করতেছে ওরা কইতেছে যে তুই যদি আমগো ওটা না মানস তাহলে তোর কল্লা ফালাই দেব। আর ও আ আমাদের যে আমরা যেটা বিশ্বাস করি এটা এই বেড়া যা কইছে এগুলো মাইনে চলতে হবে। এইটা মাইনে চললে তুই এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, ওখানে যেতে পারবি না। এই কামটা তোর করতে হবে, ওই কামটা তুই করতে পারবি না। সকালে তোর এটা করতে হবে, রাত্রে তোর এটা করতে হবে। এই যে জিনিসগুলো, হ্যাঁ? আমাদের উপর চাপায় দিচ্ছে শুধুমাত্র এই কারণেই এই কথাগুলো বলতে হয়। ঠিক আছে? আদারওয়াইজ এই এথিয়েস্ট এটা কোনো আইডেন্টিটি হইতে পারে না। ঠিক যেরকম অখেলোয়াড় একটা আইডেন্টিটি হইতে পারে না, পারে? অখেলোয়াড় কি একটা হবি হইতে পারে? ফুটবল খেলোয়াড়? না। রাইট, এটাই। সো আচ্ছা। ইকবাল ভাই এটাই আমি একটা জিনিস বলে দেই যে ওই যে ঈশ্বর আছে নাকি নাই সেই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বিরাট বড় হয়ে যাবে। কিন্তু ইসলামের আল্লাহ যে নাই এই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত এবং এই জিনিসটা আমি প্রমাণও করতে পারবো। ইসলামের আচ্ছা ভাই, আল্লাহ তাহলে আপনি কি প্রমাণ দেন তাহলে একটু? একটু কথাটা শুনে নেন ভাই। কোরআন এবং হাদিসে যে আল্লাহর কথা বলা আছে সেই আল্লাহ হচ্ছে একটা বস্তু জগতের আ অন্তর্ভুক্ত। সে একই সাথে মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, সে একই সাথে তাকদীর লিখা রাখছে, একই সাথে সে ন্যায় বিচারক, একই সাথে সে পরম করুণাময়। এই জিনিসগুলা যখন একসাথে আসতেছে তখন এই জিনিসে এই সত্তার থাকা সম্ভব না। যেমন ধরেন আ একটা ছোট উদাহরণ দেই যে আ রাতের শেষ ৩ ভাগের ১ ভাগে আল্লাহ পাক নিকটবর্তী আসমানে অবতরণ করেন। এই হাদিসটা পড়ছেন তো নাকি? না ভাই, ইসলাম সম্পর্কে আমার জ্ঞান একদমই কম। কিছুই পড়িনি কখনো। আচ্ছা, তাহলে তো সমস্যা। আ একটু আমি পড়েছি। আচ্ছা আল্লাহ যে সর্বজ্ঞানী এটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ সর্বশক্তিমান এটা তো জানেন। জি। আচ্ছা, দয়ালু এটা সর্বজ্ঞানী তো। সর্বশক্তিমান মানে তো সে সবকিছু করতে পারে, তাই না? জি। আর সর্বজ্ঞানী মানে তো সে সবকিছু জানে, তাই না? হুম। এমনকি সে এটাও জানে যে কালকে সে কি করবে এটা তো সে জানে নাকি? হ্যাঁ। আচ্ছা, কালকে যেই কাজটা সে জানে করব, মনে করেন কালকে সে বিস্কুট দিয়া চুবায় চাতে বিস্কুট চুবায় খাইবো। এইটা সে জানে। একটা তর্কের খাতিরে ধরে নিলাম। এটা যে আসলেই করবে এটা আমি বলি নাই। তর্কের খাতিরে আমরা একটা এক্সাম্পল তৈরি করলাম যে কালকে দুপুর ৩ টার সময় দুপুর ২ টার সময় সে ১ কাপ গরম চা নিবো এবং একটা বিস্কুট নিয়ে সেই চায়ে ভিজায় চুপ করে খাইবো। এটা সে জানে আজকে, হ্যাঁ? কালকে এটা করব। এটা সে জানে। ঠিক আছে ভাই? হুম। এখন কালকে কি ১টা ৩০ এর সময় সে কি সিদ্ধান্ত চেঞ্জ কইরা ভা এটা করতে পারবে যে আমি আজকে চা খামু না। আজকে আমি কফি খামু শুধু। এই কাজটা কি সে করতে পারবে? হ্যাঁ, সেটাও তো পারে। মানে সর্বশক্তিমানের সেইটা যদি সংজ্ঞায় সে তো সেটাও পারে, পারে। সেটা যদি সে পারে তাহলে তো তার পূর্ব জ্ঞান যেটা ছিল সর্বজ্ঞানী, সেই জ্ঞানটা মিথ্যা হয়ে যাবে। তাহলে তো সে আর সর্বজ্ঞানী থাকে না। হুম। হুম আর বললেন না যদি শুধু। সে আর যদি সে না পারে, সে যদি তার পূর্ব জ্ঞানের বিরুদ্ধে কাজ করতে না পারে তাহলে তো সে সর্বশক্তিমান হয় না। সে আচ্ছা, সবকিছু পারে না। আপনি বুঝতে আচ্ছা। পারছেন লাইক ভাই জিনিসটা কি বলা হয়েছে আপনাকে? হ্যাঁ, আমি বুঝেছি। তো তাহলে এখন বলেন যে এই একটা এন্টিটি যে কিনা সর্বশক্তিমান সবকিছু পারে, আবার সর্বজ্ঞানী, এর পক্ষে কি থাকা সম্ভব? না, তো তাহলে এবার আল্লাহ কি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী? এটা দাবি করা হয়? না। তারপরেই তো এই তো হয়ে গেল। আচ্ছা, এখানে কি এসএমস একটা সেকেন্ড আচ্ছা ভাই, এদিক দিয়ে বাস যাচ্ছে ভাই। বলেন। থেকে বাস যাচ্ছে এখানে। আপনার ওখান থেকে যাচ্ছে বোধহয়। হ্যাঁ। আহ, আচ্ছা, ঠিক আরেকটা আছে। আরেকটা জিনিস নিয়ে আপনি চিন্তা করেন যে মানে ন্যায় বিচারক এবং পরম করুণাময় এই ২ টা একসাথে থাকতে পারে না। একই ঘটনায়, একই কেসে, একই জাজমেন্টে, একই সত্তা একই সাথে পরম করুণাময় এবং ন্যায় বিচারক হইতে পারে না। এটা নিয়ে আপনি চিন্তা করেন। চিন্তা করলে আপনি নিজেই এটা জি ভাই। বের করতে পারবেন। আসিফ ভাই, একই ক্ষেত্রে এটা যদি নাও বলে মানে কোরআন অনুযায়ী আল্লাহ মাফ করছেন অলরেডি এবং মাফ করবেন, রাইট? এটা তো সত্য। কিন্তু ইকবাল ভাই তারা করে কি কেস পাল্টায় ফেলে। বলে অমুকের না, জন্য আমার সে কেস পরম দরকার নাই, করুণাময় আমার কেস পাল্টাক, অসুবিধা নাই, কেস পাল্টাক। কিন্তু এমন একটা কেস তো অবশ্যই আছে যেখানে সে মাফ করে দিব, রাইট? হ্যাঁ, মাফ করে দিব হ্যাঁ। মাফ করলেই তো সে আর কোনো ইয়ে হইলো না, ওখানে ন্যায় ন্যায় বিচারক বিচারক হইলো হবে না। না। হ্যাঁ। মাফ করলেই সে ন্যায় কারণ তার মানে হচ্ছে যে যেটা তার স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই যে কিনা অপরাধটা করছে যেটা তার প্রাপ্য, হে কিন্তু তারা এটা দিল না, তাই না? সে কিন্তু ন্যায় বিচারক হইল না তখন। তো জাস্ট সে দয়া দেখানো মানে ওই বিচারের ক্ষেত্রে মাফ করে দেওয়া বা কমায় দেওয়া, এই মুসলিমরা কিন্তু সারাটা দিন দোয়া করতে থাকে এই যে কমায় দেওয়ার জন্য, ঠিক না? এই বা পুরোপুরি মাফ চায় কিন্তু দোয়া করতে থাকে সবসময় ওই এই ৭০ জিনিসগুলো। বছর গুনাহ মাফের দোয়া।
তো তাহলে পরে তার মানেটা কি? বালছাল লিখে রাখছে, কি বালছাল লিখে রাখছে ১ ভাই ওয়াক্ত ভাই নামাজ আসমান পড়তে ও নাকি? জমিন সমান, আমি গুনাহ করলেও সেটা মাফ হবে এগুলোর দোয়া। হ্যাঁ, তো ৭০ বছর যদি আপনার প্রাপ্য থাকে, এটা যদি মাফ করে দেয়, তাহলে কি ন্যায় বিচার হইলো? আপনি যে অপরাধ করে যার কিনা অধিকার লঙ্ঘন করলেন, এর জন্য কি ন্যায় বিচার হইলো এটা? বলেন দেখি? না না না, এটা অন্যায় এই হলো ভাই। রাইট। তো না এখানে হ্যাঁ। এখানে ইকবাল ভাই কইব যে এটা তো আল্লাহর অধিকার। এখানে তো নামাজ পড়া তো না, আল্লাহর না, অধিকার। ওদিকটা হলে তো হলো না তো ভাই। সে তো নিজে, আমরা তো স্ট্যান্ডার্ড অলরেডি সেট করে দিছি যে সে বলতেছে তুই যদি এক্স কাজটা করস তাহলে পরে তোর প্রাপ্য হইল ওয়াই, কারণ তুই আরেকজন অধিকার লঙ্ঘন করছিস। এই কারণে মুমিনই তো কইব যে এটাই আল্লাহর বিধান, আল্লাহ এটা জাস্ট একটা বিধান তৈরি করে দিচ্ছে যে তুই যদি কারো অধিকার লঙ্ঘন করস এক্স কাজের মাধ্যমে তোর ওয়াই শাস্তি হবে। পরবর্তীতে যদি ওয়াই শাস্তি না দেয় তাহলে তো ওই যে, তাহলে তো সে প্রথমটা তাকে কনসিড করতে হবে যে এই শাস্তি যেটা ছিল ওটা আসলে ন্যায় ছিল না। সে যদি কমাই দেয় এখন, এরপরেও যদি ন্যায় থাকে তাহলে তো শাস্তি দেওয়াটা অন্যায় হবে, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, একদম। আর যদি শাস্তি দেওয়াটা যদি ন্যায় হয় তাহলে শাস্তি না দেওয়াটা অন্যায় হবে তখন। আরেকজনের যে যেটা ওই হক যেটা এটা ফুলফিলড হলো না। তো এই জিনিস তো সে এখান থেকে তো বাইরে দিতে পারবে না ভাই। এখন তারা যদি বলে যে যে আপনার ভাই বিচারকও তো ভাই এটা 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 এরকম এরকম করে, হ্যাঁ, বিচারক তো বলে যে ভাই কাউরে ৫ বছর দেয়, কারণ না ওটা তো আইনের মধ্যেই আছে, যে আইনটাই হচ্ছে যে এই কি ধরনের সিভিয়ারিটি কিরকম ইয়ে করছে আপনার ক্রাইম করছে, এটার উপর ভিত্তি করে এইটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে কি সেন্টেন্সিং গাইডলাইন। এখন যে গাইডলাইনটার উপর ভিত্তি করে যে শাস্তি সে পাচ্ছে, হ্যাঁ, এইটা যদি মাফ করে দেয় তখন সে বলতে পারে যে ভাই তাহলে তো আপনি অন্যায় করলেন, ঠিক আছে। আল্লাহ তো সেই কাজটা করতেছে, আমার যেটা প্রাপ্য ৭০ বছর আমার জাহান্নামে থাকার কথা ওটা মাফ করে দিল। ভাই এটা তো অবশ্যই আমার তো প্রাপ্য ছিল ৭০ বছর, এখানে তো সে ন্যায় বিচার করলো না। তো যাই হোক, এই 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 যে যেমন এই হ্যাঁ যেমন আর ইকবাল ভাই আর আর আসিফ ভাই বাংলাদেশের একটা আইন আছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট চাইলে যে কোনো ফাঁসির আসামিকে সে মাফ করে দিতে পারে। আইন আইন টপকায় সে মাফ করে দিতে পারে। হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে অন্যায়। এই যে মাপটা যে করলো, এইটা করুণা যে দেখাইলো, এইটা হয় অন্যায়। এইটা কখনো ন্যায় হইতে পারে না। যে একটা আদালত দ্বারা ফাঁসির আসামি, যদিও আমি ফাঁসির পক্ষে না, কিন্তু আদালত দ্বারা ঘোষিত, আদালতের মানে প্রক্রিয়া দ্বারা যে ফাঁসির ইয়া হইছে, জাজমেন্ট হইছে, সেইখানে যদি রাষ্ট্রপতি গিয়া তাকে ক্ষমা করে দেয়, সেইটা হয়ে যায় একটা অন্যায়। আল্লাহ যদি এই ঠিকই করুণাটা বলছেন আসিফ দেখাইছে। ভাই। হ্যাঁ, ঠিকই বলছেন যে এই জিনিসটার সাথে তো আপনি একমত না, ঠিক না? এখানে আপনি নিজেই বলতেছেন কিন্তু অন্যায়, রাইট? তো হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আর মুমিনে ব্যবহার করতে পারবে না। ঘটনা হচ্ছে যে যে তারপরেও ওই এটা কিন্তু এরকম না যে, আমি জানি না যে এরকম কি না, হয়তো বা বাংলাদেশে এটা খুব হয় আর কি, এটা অ্যাবিউজ হয় এই ক্ষমতাটার। কিন্তু যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে অনেক হাজারটা কিছু দেখা যে সে তার বিচার প্রক্রিয়া ঠিক ছিল কিনা। আমাদের জন্য এই জিনিসটা খাটতে পারে আসিফ ভাই, কারণ আমাদের বিচার প্রক্রিয়াটা ভুলের ঊর্ধ্বে না, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, আমাদের ভিতর, তাই না? তো এই ধরনের একটা ভুল হতে পারে, যে কোনো একটা ভুলের কারণে কিছু হতে পারে, এবং দেখা যাচ্ছে যে যে প্রক্রিয়া আমরা তৈরি করছি বা প্রক্রিয়া যেটা সেট করা আছে এখানে, এটাতে একটা লোক হয়তো বা তার বয়স ৯০ হয়ে গেছে, ৮৫ বছর হয়ে গেছে, এই যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এইটার মধ্যে দিয়ে আবার সে যাবে, হ্যাঁ, দেখা গেল যে নতুন একটা এভিডেন্স আমরা পাইলাম, এইটা হইতে তো সে মরে যেতে পারে। এই যে এরকম এক্সট্রিম কেসে, হ্যাঁ, যেহেতু আমরা ভুলের উঠতে না, সেখানে রাষ্ট্রপতি তার এই ক্ষমতাটা খাটাতে পারে। এখন যেটা বাংলাদেশে হয় বা অন্যান্য জায়গাতে হইতে পারে, যেটা এটার অ্যাবিউস হয়, অ্যাবিউসটা তো আমরা অবশ্যই গ্রহণ করি না, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এটা খাটে? আল্লাহ যদি জাজ করে যে তোর ৭০ বছর তোর কি বলে দোজকে থাকবি, এইটা কি পরবর্তীতে ভুল হতে পারে যে হ্যাঁ ভুল করে দিয়েছিলাম? না। তো তাইলে পরে সে কেন ওটা মাফ করবে যদি সে নিজেই নির্ধারণ করে যে, সে কিন্তু নিজেই করতেছে। আর রাষ্ট্রপতি কিন্তু বলতেছে না যে তুই ৫ বছর থাকবি ওখানে। দুই কিন্তু আপনার দুই পুরোপুরি আলাদা এন্টিটি, তাই না? কিন্তু আল্লাহ এখানে নিজেই করতেছে, নিজেই কইতেছে যে তোর প্রাপ্য লিগে ৭০ বছর কিন্তু আমি দিব না, কারণ তুই আমার নাম জপছিলি ৫ বার। যে এইটা তো এটা তো ন্যায় বিচার হইল না। সে নিজেই বাইরে করতেছে, সে নিজেই গণনা করে, সে সর্বজান্তা হইয়া সে নিজেই বলতেছে যে ন্যায় বিচার হচ্ছে তুই ৭০ বছর যোগ্য থাকবি। তো তাহলে পরে এটা যদি করে দেয়, এক্সাম করে দেয়, তাহলে তো ন্যায় বিচার তো আর কার্যকর হইল না। তো এটাই সমস্যাটা। তো যাক, ভাই এই আচ্ছা। যে আমি আরিয়ান একটা ভাই, কথা আরিয়ান সাহেবকে জিজ্ঞেস করি। আরিয়ান, এখানে একজন কমেন্ট করলো যে আপনি নাকি ইনসেস্ট জোনে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এই টাইপের একটা কমেন্ট করতেছে। এটা কি সত্য নাকি? জি ভাই। আচ্ছা, তো এখন তো নামাজ টামাজ তাহলে না ভাই, এখন আর আবার বেরিয়ে আসছি ভাই। মানে আ- ওই শান্তকে, মানে শান্তর সাথে দুটো কথা বলতে নিছিলাম, তারপর আমাকে পার্সোনাল অ্যাটাক করছে, কষায় দুইটা গালি দিছে, আমাকে ব্যান করে দিছে। আয় হায়, মানে এইরকম ঘটনা তো ৩-৪টা আমি শুনলাম যে ইকবাল ভাই, এটা আচ্ছা, কেমন কথা? আরেকটা তাহলে টেস্ট করা যাক। আরিয়ান ভাই, আপনি বলেন
আই ওয়াজ ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট আরকি। আমি ভাবতেছিলাম এরকম কিছু একটা হবে, আমি আমার কোশ্চেন আবার ফেরত আসবো। আরিয়ান ভাই একটু আনমিউট করে বলুন তো দেখি, আল্লাহর কসম আমি মুসলমান না, বলুন। আল্লাহর কসম আমি মুসলমান না। এই পাঁচটা। পাস করেছে। আচ্ছা, এক সেকেন্ড, লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আপনি বলতেছেন আপনাকে ইনসেস জোনের পোলাপাইন কালেমা পড়ে মুসলমান বানাইছে, এখন আপনি আল্লাহর কসম করে বলতেছেন আপনি আর মুসলমান না। নয়, পরে কয়েকটা প্রশ্ন মানে করছিলাম, ওই সান্ডা উত্তর দিতে পারেনি, তারপর এই পার্সোনাল অ্যাটাক করছে, আমি গালি দিছি, আমাকে কি মানে কার ব্যান করে কাছে দিছে। বায়াত নিছিলেন? কার আচ্ছা, কাছে বায়াত নিছিলেন? আচ্ছা, বায়াত নিছিলেন কার কাছে? প্রিন্সেস নাকি সান্ডা মান্ডা, কার কার কাছ থেকে বায়াত নিছিলেন? মিনা ভাইয়ের কাছে। এই পর্যন্ত ৩ জন না ৪ জন পেলাম। ভাই বিটা তো পুরাই কুফা। এক মিনারে যে ইয়ে পড়াইলো, বিনা যায় যে মেডারে পড়াইলো, কালেমা পড়াইলো, এর যে ২ দিন পরে ওর মা যায় কইলো কি গরু রায়ান, আর বিনা আরেকটারে পড়াইলো আমাদের লাইভে এসে, সে কইলো কি আরেকটারে বললো সান্ডা। ভাই রে ভাই রে ভাই, এ কি কালেমা, কি মুসলমান, কি কাহিনী! ভাই আপনার কি আচ্ছা ভিডিও আসিফ ভাই, আপলোড দিছিল? আচ্ছা, বুঝে নি ভাই, ফারুক ভাই আপনার কি ভিডিও কেটে আপলোড দিছিল? না, কোনো ভিডিও টিডিও আপলোড দেয় নাই। ভিডিও আপলোড দেয়নি? স্পেশাল না, থাম্বনেল ভাই, বানায় এরকম তো আরো দিয়ে কয়েকজনও তো বানাইছে ভাই, তারা মানে হওয়ার পর আর কোনোদিন আসেনি। আচ্ছা আচ্ছা আপনার, আসিফ ভাই, আপনি যখন হওয়ার পর আর দিন খুঁজে পাওয়া যায় না। একটা আচ্ছা হিন্দু ওই মুমিন বানাইছিল। আচ্ছা, ইসলামে আপনার মুসলমান হইলে পরে অনেক না সোয়াব নাকি এরকম আছে না? আপনি যদি কারো মুসলমান হতে পারেন, দেখেন কিন্তু এগুলো মুসলিম নাকি পাগল হয়ে যায় ভাই। না, এরকম তো আছে, একজন হাফেজ নাকি হচ্ছে মানে পুরো 14 গোষ্ঠী এই জান্নাতে নিয়ে যাবে, হ্যাঁ, এবং বা মুসলিম কাউকে বানানো। করেন তাহলে নাকি আপনি অটোমেটিক আপনার অনেকগুলি পয়েন্ট পাবেন আর কি, অনেক সফট টপ পাবেন। এখন ঘটনা হচ্ছে যে এটা ইসলাম তো অবশ্যই একটা পঞ্জি স্কিমের মতো, তাই না? আপনি নতুন সাবস্ক্রাইবার নিয়ে আসছেন, তখন কিন্তু আপনার কিছু বোনাস দেয়, রাইট আসিফ ভাই? এখন পরবর্তীতে যদি দেখা যায় ওই হারা চলে গেছে, তাহলে কি ভাই? তাহলে আপনার কোনো এটা কোনো বোনাস পাবে পেনাল্টি না তো। আছে? হ্যাঁ, হুর ফেরত দিব। না, হুর দিব কিন্তু ফুটা থাকবে না। না, আপনার তো অবশ্যই এখানে তো একটা পেনাল্টি থাকা উচিত, তাহলে তো ভাই মানে কি নিয়ে আসলো ভাই? তাহলে কি সেই হুরের নাম হবে লাবুদা? ভাই আরেকটা কথা কি জানেন, হ্যাঁ? মানে শান্ত কিন্তু বলে যে আসিফ মহিউদ্দিন হচ্ছে শান্তকে ভয় পায়, এর জন্যই আসলে নিতে চায় না। তা তো অবশ্যই ভাই, তা তো আর অবশ্যই। আপনি ও বলেন কিন্তু ভাই, যে মানে অন্ধবিশ্বাস এক সেকেন্ড প্রমাণিত করে কিন্তু ভাই, নাস্তিকদের। ফারুক ভাই আপনি বলেন, যে হচ্ছে গিয়া যার হাতে আপনি বায়াত নিলেন, যার সাথে আপনার এত মানে যাদের হাত ধরে আপনি বায়াত নিলেন, যাদের সাথে এত বড় সম্পর্ক, এত ভালো সম্পর্ক, না ভাই, এদের তার সাথে তো সাথে আমার কোনো আপনি সম্পর্ক নাই ভাই। মানে যাদের হাতে আপনি বায়াত নিলেন, অজীব কথা, তো অফকোর্স ভালো সম্পর্ক তাদের সাথে ছিল, এখন নাই হয়তো বা ছিল। বায়াত নিলেন, দিনের পথে আসলেন, যে আপনি তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যে দেখেন আমরা আরেক ভটকে যাওয়া ভাইরে আমি সুন্দর মতো দিন থেকে ছুটে যাওয়া ভাইকে আবার দিনে ফেরত নিয়ে আসলাম। সে আপনি বলতেছেন সান্ডা, আপনি বলতেছেন গালিগালাজ করে, তাইলে ভাই ওর মতো সান্ডারে আমরা কি জন্য উড়াইয়া ওর মতো মানে গান্ডুর সাথে আলোচনা করে সময়টা নষ্ট করবো? আচ্ছা, আমি জি ভাই, একটা সেটাই। ভিডিও একটু শর্ট করে একটুখানি দেখাই। মজার একটা ভিডিও। আপনি একটু দেখেন। এই সান্ডার তেল মান্ডা এরা আসছিল আমাদের সাথে আসছিল কথাবার্তা বলতে। আমরা একটু এই ভিডিওটা একটুখানি দেখি, দেখেন। আসাদ ভাই, আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। ইমরান ভাই, এক সেকেন্ড, আমি কথা বলছি, মাঝখানে কথা বলতে মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না? মানে আচ্ছা ভাই, আমি ওনাকে জি, কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি এটা জিজ্ঞেস করেছেন। মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে উনার আপাতত কোনো পজিশন নাই। উনি ভাই ধরনের বর্বরতা সন্তোষজনক কিছু উত্তর পান। উনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে ওনাকে যদি কেউ জি, সন্তোষজনক উত্তর দিতে পারে এবং ওনাকে বুঝিয়ে দিতে পারে যুক্তি দিয়ে সময় রাজি নাকি? ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি, জি। হ্যাঁ, একদম ঠিক। না, ঠিক তো আছে। উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে উনার স্ট্যান্ডার্ডটা, এই যে সাজ্জাদুল মাওলা শান্ত, উনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মুহাম্মদ মক্কার যে মূর্তিগুলা, সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো। এগুলোর কোনো ক্ষমতা নাই। নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো, যে কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মুহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতা প্রাপ্ত হলো, তখন সে এই আইন জারি করলো, কেউ মুহাম্মদের কোনো সমালোচনা করতে পারবে না। এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে, কেউ যদি মুহাম্মদের একটা জামার বুতা ময়লা ছিল এটাও যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই, কিছু নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে, আবার আইনের মাধ্যমে তাকে মারা যাবে। আবার যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারে। এটা কোনো রক্তমূল্য হবে না। আমি সেই হাদিসগুলো বের করব, সেই রেফারেন্সগুলো বের করব। উনাকে আমার জিজ্ঞাসা যে উনার স্ট্যান্ডার্ডটা কি? এক নাম্বার। দুই নম্বর হচ্ছে উনার স্ট্যান্ডার্ডে এই যে হিপোক্রেসিটা, একই সাথে মুহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী, অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে, নানাভাবে নিন্দা করেছে, নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে, তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে অমুসলিমদেরকে। আবার
কেউ যদি তাকে কেউ সমালোচনা করে, একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে, ময়লা ছেলেটা যদি বলে, তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে। এইটা কোন স্ট্যান্ডার্ডে, পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে? বুঝছেন? আচ্ছা, আমি সাথে একটু আপনার সাথে একটু একটা লাইন করে দিই। হ্যাঁ, বলেন। এই যে আমরা যে ইসলামের প্রাথমিক সূচনা যেটা দিয়ে আর কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি জানি এটা শান্ত সাহেবের এটা ফেভারিট একটা কোশ্চেন। প্রাথমিক যে সূচনা শুরু করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে ইলাহা নেই, আল্লাহ ছাড়া যে কোনো ইলাহা নাই, এই যে নাই আর কোনো গড নাই, এই গড এই পজিটিভ ক্লেমটাকে সে কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো যে এটা একটা সঠিক ক্লেম এবং এটা বলেই ইসলাম গ্রহণ করতে হবে। এই ক্লেমটা একটা সঠিক ক্লেম, সেটা কোন স্ট্যান্ডার্ডে যাচাই করতে হবে? আপনার সাথে আমি একটা কোশ্চেন করে দিলাম। অনেক ধন্যবাদ সাজ্জাতুল মাওলা শান্ত ভাই, আপনার কাছে যাচ্ছি, আপনি উত্তর দেবেন কিনা? আচ্ছা, আমি উত্তর দিব, তবে আপনাকে একটা কথা বলি। আমাকে 1 মিনিট সময় দিবেন, জাস্ট মুক্তি মেম্বারের সাথে আমি জাস্ট আপনি গড়ে দিতে পারেন। 1 মিনিট ওয়ান টু ওয়ান কথা বলবো, আপনাকে কথা বলবেন না। ওয়ান টু ওয়ান কথা বলবেন, কল বলবেন না। আপনি কি শর্ত দিতেছেন নাকি অনুরোধ করতেছেন? না, অনুরোধ করতেছি আপনাকে। আমি আপনি দিবেন আগে। আচ্ছা, অনুরোধ আগে। আচ্ছা, এরপরে সে 1 মিনিট ইমরান ভাইয়ের সাথে কথা বলছে। ইমরান ভাইয়ের সাথে কথা এটা এখানে প্রাসঙ্গিক না। আমি এটা শোনেন, কথার মাঝখানে কথা বললেন না, শোনেন। করছি কারণ এই রাত আপনি কি নাস্তিক, সেটা আপনার ব্যাপার। এটা উত্তরটা না যদি বলেন না আমি ওটা কিছুই দেব না, আমি শুধু বলবো আমার 1 মিনিট উত্তর নিয়ে বাড়ি যেতে পারেন। বয়সে ছোট হলে আমি শুনতে দিই এইটুকু শালীনতা নন বল থেকে ওই আসিফ মহিউদ্দিন ভাই এবং ফারাজুল ভাই প্রশ্ন উত্তর দেবেন। আমি আগে প্রশ্ন করছি, আগে আমার প্রশ্নটা ছেড়ে দেন। আপনি আগে কই প্রশ্ন করেন? আপনি একটু এই জিনিসটা আপনি আমার আগে বলতে ভাই উত্তর বসির থেকে তো আমি আগে প্রশ্ন করছি। হ্যাঁ, বশির ভাই না, ওনার নাম মানে নাই ভাই বিন বশির মানে যে বশির সাহেবের সন্তান, এই জিনিসটা এই মুমিনে জানে না। হ্যাঁ, বশির সে বলে তার বিয়ের বসে নাই। হ্যাঁ, সে নাবালক, মানে সে বলতেছে মানে আবার। আচ্ছা ভাই, আমি আপনার কাছে আপনি বশির ভাইকে প্রশ্ন করছিলেন, বশির ভাই উত্তর দিচ্ছেন। তারপরে আসিফ ভাই তার ভাষা না ভাই, তাহলে বলবো ইমরান ভাই। হ্যাঁ, তো যাই হোক, আপনি প্রশ্ন করছিলেন আপনার ভাষায়, বশির ভাইকে উত্তর দিচ্ছেন, ইমরান ভাই উত্তর দিছেনি। হ্যাঁ, তো এখন আসিফ ভাই এবং ফারাজ ভাই প্রশ্ন। আচ্ছা, এই চুনাহাগা সান্ডা এটা পর্যন্ত বুঝে না যে ইমরান বিন বশির মানে হইতেছে বশিরের পুত্র ইমরান। এ বলতেছে বশির ভাই। কি রকমের চুনাহাগার ইসলামকে ডিপেন্ড করে। আচ্ছা, শুনি এরপরে কি বলে। আপনি উত্তর দেবেন না দিলে আসিফ ভাই এখন যদি তাহলে আপনি একটু বলেন আমাকে। উনি কখনোই মানে কোনো প্রশ্নের উত্তর দিবেন না, এবং এই যে এইটা উত্তর দেওয়ার পরে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি ইমরান ভাই যত কিছু ওনাকে বলুক না কেন, উনি তানা বাঁচাতে থাকবেন এবং কন্টিনিউয়াসলি তানা বাঁচা যাবেন, যেন ওনার আর কিছু ওনার কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। ওনার নবীকে যেন আমরা প্রশ্নে মানে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, সেই চেষ্টা উনি প্রাণপণে করে যাবেন। আমি তো আরো একটা প্রশ্ন নিয়ে হাজির রেডি আছি যে নবী মুহাম্মদ যে গনিমতের মাল হিসেবে মেয়ে ভোগ করতো কাফেরদের জন্য। এটা করা যায় কিনা? সে হচ্ছে যে ইমরানের এক মিনিটের অ্যান্সার দিবে, উনি রিপিট করবেন ইমরান ভাইয়ের, এবং ওই কথাটা আমরা রিপিট করে দেন হচ্ছে আমরা যে প্রশ্নটা করছি সেটা চলে যাবে। এটা করা যায় কিনা? আমার কাছে মনে হচ্ছে ফারাজ ভাই উনি চলে যাবেন একটু পরে, এই যে 1 মিনিটের পরে উনি চলে যাবেন। তারপরে ওনাকে আমরা যেহেতু আপনারা ওনাকে আচ্ছা 1 মিনিট আমরা পার করে দেই। 1 মিনিটের পরে আমরা মিনিট আপনাকে দাও একদম ফারাজ মিনিট চাইলে চাইছি, আপনি কি মনে করছেন? ওয়ান টু ওয়ান কি মনে করেন কি আপনি? আমি একদম না উনি আসছেন শেষ হওয়ার পরে আমার কয়েকটা প্রশ্ন আছে আমাদের। ওই যে ধরেন যে মোহাম্মদ ভাই আপনার যোগ্যতা কি? আপনি কি করেন কেমনে? আমি একটু ইন্টার করছি বলছি সাবস্টান ব্যাখ্যা উত্তর দিবেন না তো নাসুদ ভাই, আসিফ ভাই আসলিক নাকি নাস্তিক ভাই, আমি আপনাকে আসিফ ভাইকে প্রশ্ন করুন। দেখেন আমি আসিফ না দরকার হবে, আমি কোনো কথা বলবো না, টাইম দেবো আপনাদের করতে চান। দেখেন আসিফ ভাই উত্তর দিয়ে ফেলেছেন তাকে প্রশ্ন আবার কি আপনাদের তার ওয়ান টু ওয়ানের ভয় কি? আপনি কি আপনার লজ্জা করেন? কিন্তু আপনারা তো মরুটা, আপনি তো সাহস নাই আপনার। 1400 বছর অনেক আগে পার হয়ে মানুষ আমি ওনাদের লাগে যে ওনাদের যে আমাদের একজন লোক আছে বলে ভাই এখানে ওয়ান আলোচনা করাবে না, প্রশ্ন জানি ভাই যে কারে দেখেন, তিনি যদি বাসির সাথে তিনি কথা যাবেন আব্দুল্লাহ মাহমুদুল্লাহ, তো তুমি এখন ফিল এই জন্য অনেক বের হয়ে গেছেন ভাই। আপনি আসিফ মহিউদ্দিনের কি যোগ্যতা আছে ভাই? আমি তো আল্লাহর যে আপনার এটা কি মরুড প্রশ্ন দিতে হবে এবং সময় দিতে হবে। আচ্ছা, ওনার প্রশ্ন আপনার প্রশ্ন শেষ, আমি তো জানি অন্তত ঠিক আছে, আমি আমার প্রশ্ন করি, আমি শুধু দিব। হ্যাঁ, যদি বলছেন না মাসুদ ভাই, আমি তারা ইসলামটাকে বিশ্বাস করে নামাজ পড়ে। আপনি ধর্মটা মানছেন? ওকে। তার স্ত্রীকে বলেছেন যে না ইসলাম চেক করা দাস বানিয়েছে। এই জন্য বললাম ইসলামকে ইসলামটা আরে আপনি প্রশ্ন করলে তো উনি উত্তর দিবেনই। আপনি প্রশ্ন করলে উনি অ্যানসার করতেছে ভাই। আপনি আপনাকে আরে ভাই আপনাদের ওয়ান টু ওয়ান কনভারসেশন সাথে 1 মিনিট হয়ে গেছে। ওয়ান টু ওয়ান আচ্ছা ভাই, এটা আসিফ ভাই কথা বলা বিত্তাদি পাঠ করা। আচ্ছা, ওনার প্রশ্ন থেকে হিসাব করেন তো হিসাব করেন ইমরান ভাই উনি মিন করছেন, আমি বুঝছি। উনি প্রশ্ন করবেন 5 মিনিট 5 সেকেন্ড, তারপরে উনি 55 সেকেন্ড আমাদের নিরবতা পালন করতে হবে, তারপরে 1 মিনিট হবে, তারপরে এটা কথা মিন করছেন। উনি প্রশ্ন করার পরে বলতেছেন 1 মিনিট হয় নাই। আপনি তো প্রশ্ন করছেন, উত্তরটা পাইছেন যে আসিফ ভাই এখন আপনি। আমি বুঝলাম না যে ওয়ান টু ওয়ান ডিসকাশন মানে তো হচ্ছে যে উনিও কিছু বলবেন উনিও কিছু বলবেন, দুইজনই বলবেন। এই দুইজনের টোটাল টাইমটা 1 মিনিট হবে। উনি চেয়েছিলেন 1 মিনিট ওয়ান টু ওয়ান ডিসকাশনের। 1 মিনিটের অনেক বেশি ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়ে গেছে। এই 1 মিনিটের ভিতরে কে কতটুকু বলছে এটা তো ভাই আমাদের বিষয় না, এটা ওনাদের দুইজনের বিষয়। উনি যে প্রশ্ন করবেন উনি কে উত্তর দিবেন এটা ওনারা হিসাব নিকাশ করে বাইর করবেন যে কত সেকেন্ড ওনারা কে কতটুকু ব্যবহার করবেন। ওনাদের দুইজনের ওয়ান টু ওয়ান ডিসকাশন 1 মিনিট ওভার। 1 মিনিট কেন, আমি তো মনে হচ্ছে 3 মিনিট ওভার হয়ে গেছে। যদি ওভার 1 মিনিট ওভার হয়ে থাকে তাহলে আপনি যে সুযোগটা দিয়েছেন আসাদ ভাই সেটা কমপ্লিট। এখন আমি যে প্রশ্নগুলো করতেছি সেই প্রশ্নগুলো আমি করতে চাচ্ছি। জি প্লিজ, এখন তারপর মাসুদ ভাই কাছে আমি যেতে চাই। আসিফ ভাই, আচ্ছা, আমি যে প্রশ্নটা জানতে চাচ্ছি যে একজন মানুষ যদি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে, আমার ইসলাম ধর্ম অযৌক্তিক মনে হচ্ছে, আমি আর ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করি না, কিছু বলিও নাই, আমি জাস্ট বলেছি যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করতে পারতেছি না, আমার ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না। আমি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে নাস্তিকতাটাই সঠিক, এটা আমার মনে হচ্ছে। সে কি একটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে সে কি স্বেচ্ছায় তার এই ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবে? ইসলামিক শরিয়া এই বিষয়ে কি বলে? তা সে কি জীবিত অবস্থায় ইসলাম ধর্মটা ত্যাগ করে নিজেকে একজন নাস্তিক হিসেবে ঘোষণা দিতে পারবে? এটা আমার প্রথম প্রশ্ন।
জি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই। আচ্ছা, দর্শকরা দেখেন ৫ জন মিলে কথা বলতে দিচ্ছে না আমাকে বারবার মিউট করে একজন আর এক কথা বলতেছে, এদিক থেকে কথা বলতেছে। এই হচ্ছে নাস্তিকের চরিত্র। আচ্ছা, থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য, থ্যাংক ইউ আপনার উত্তর পেয়েছি, উত্তর পেয়েছি, থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্ন আসাদ ভাই, যদি ওনার উত্তর আমি পেয়ে গেছি, উনি একদম সঠিক উত্তর দিয়েছেন, একদম পারফেক্ট উত্তরটা দিয়েছেন। আমি দ্বিতীয় প্রশ্ন, যে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের লোক ওনাদের সাথে করেন, কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয়, তাহলে তারা যখন এই কাজটা করছে সেটা কিভাবে নৈতিক হয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। উনি একইভাবে উত্তর দিবেন আমি জানি, উত্তরটা চাচ্ছি। আসিফ, আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন, এটার উত্তর দেন। পাইলাম। জি ভাই, তৃতীয় প্রশ্ন করবেন? থ্যাংক ইউ। আমার তৃতীয় প্রশ্ন আছে ভাই। জি, ভাই, আমার তৃতীয় প্রশ্ন আছে যে আমি বলছিলাম আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহ নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা সত্যি এটা কোন স্ট্যান্ডার্ডে জানছেন আপনি? আমার উত্তর হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই। আমার প্রশ্ন, নবী যে একটা বাচ্চা মেয়েকে ৬ বছর বয়সে বিয়ে করে ৯ বছর বয়সে বিছানায় তুলছিল, ৫৩ বছর বয়সে 9 বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল। এই যে সহবত করা এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে, আবার শুনেন, অপ্রাপ্ত বয়স্ক মানে হতে পারে ৪ বছর, 5 বছর, 6 বছর। অপ্রাপ্ত বয়স্কা নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে ভাই কতদিন আমরা অপেক্ষা করব? তখন উত্তর দিয়েছে যে ৩ মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিস বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্ত বয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্ত বয়স্ক ৫৩ বছরের বিড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি সভ্য সমাজে আমরা এখন চালাতে পারবো নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো যে এটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিচ্ছে যে এটা বৈধ কনজিউমেট করা, বিবাহ কনজিউমেট করা মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্ত বয়স্ক নাবালিকা যে মেয়ের এখনো পিরিয়ড শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে, এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ। উত্তর পেলাম, উত্তর পেলাম। থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, উনাদের মানে মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে তাহলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায়, তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনা করতে না দেওয়া হয়, তাহলে উনারা একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করব, তোর কলা ফালাই দেব, এটা যদি হয়, তাহলে মুহাম্মদের কোনো কাজে ভালো এটা উনারা বোঝেন কেমনে? শান্ত ভাই, শান্ত ভাই। আসিফের ছেলে আসিফের বসে সেক্স করতে চাইছে, ওটা জানা নিষেধ করছে, কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফ? থ্যাংক ইউ। উত্তর মাসুদ ভাই, এখন পরের প্রশ্ন, নবী যে তার পালিত পুত্রের স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহু 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 করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে এসে তাকে বলল, নবী আপনি কি মানে আমার বউরে কি করে চান? আমার বউরে কি আপনার ভালো লাগছে? এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহ রাত নামায় তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নব রে, এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি হুজুরে কেবলা, হ্যাঁ একটা গল্প আছে, আবুল মনসুর আমাদের হুজুর কেবলা, একটা পীর সাহেব একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মানে আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে, মনে করেন আল্লামা সাইদি মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে আল্লাহ হুকুম দিচ্ছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিচ্ছে, সাইদি যদি এটা বলতো, তাহলে কি উনি ওনার মাকে কি সাইদি সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ দেয় নাই, এটা কি ভালো হইছে? থ্যাংক ইউ। উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো অসম্মান করতে চাইনি। আমার কথাতে যদি আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান করি, আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা, এগুলো তো মানে সভ্য সমাজে বলা যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করা হয়েছে, এগুলো তো সভ্য সমাজে বলা যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে নবী মুহাম্মদ আমার একটা প্রশ্ন আছে। আমি যাচ্ছি আপনার কাছে। আসিফের প্রশ্নগুলো পেলাম, মাসুদ ভাইয়ের প্রশ্ন আছে। আসিফ ভাই প্রশ্ন যাচ্ছে, দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে, উত্তর সঠিক হয়েছে। চমৎকার উত্তর দিচ্ছেন, পারফরম্যান্স ভালো যাচ্ছে আপনার। শান্ত ভাই, জি। কোরবানিকে করোড়পতি হলে তুমি এতক্ষণে 7 কোটি টাকা দিতে পারবে, তাই না? আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হয়ে যাচ্ছে, যে জায়গায় দিতে হবে যে যার পেটে কি সদম হয় নাকি। ওনার যদি একটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়ে নেন। যদি কোনো ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন কোনো ফ্রেন্ড করলো, তারপর মনে করেন দিতে পারেন, হ্যাঁ প্রিন্সেসকে দিতে পারেন কিন্তু। আবার পরের প্রশ্ন হচ্ছে নবী মুহাম্মদ একটা বাগান বাড়িতে গেল, বাগান বাড়িতে একটা মেয়েকে ধরে এনে রাখছে, ওনার চেলা চামুন্ডারা ধরে এনে রাখছে, হ্যাঁ। তারপর নবী মুহাম্মদ ভিতরে ঢুকলো, মেয়েটা ছোট, মেয়েটা কম বয়স, এখন বাচ্চা মেয়ে। নবী মুহাম্মদ ঢুকছে ভিতরে, ঢুকা তারপরে মেয়েদিকে হাত দিছে, হ্যাঁ। মেয়ে বলছে তোমার মতো একটা বাজারের লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করবো না। নবী বলল যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। মেয়ে বলল তোমার মতো একটা বাজারের লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করবো না। তারপরে নবী মুহাম্মদ কি করলো জানেন? নবী মুহাম্মদ বলল যে তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটাকে যে না সরি আমি ভুল বলছি, বললো যে তোমার মতো বাজারের লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করবো না। তখন মুহাম্মদ তারপরে তার দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু তখন সেই মেয়েটা বললো যে আমি আল্লাহর কাছে আপনার কাছে পানা চাই, হ্যাঁ আল্লাহর কাছে আপনার কাছে আমি পানা চাই। তখন মুহাম্মদের হাত থেমে গেল, মুহাম্মদ আর আগ বাড়াইলো না, বুঝলো যে বাজাবে জায়গায় হাত দেওয়া হয়েছে, এই মেয়ে তো জায়গায় হাত দেওয়া হয়েছে, এখন বললো কি পরে মুহাম্মদ মানে ফিরে আসার সময় করলো কি বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি, এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। হাদিসটা পড়ে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে নগ্ন হয়েছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে তাহলে নগ্নটাকে কি করছে? না হলে মুহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারিনি হাদিসটা পড়ে। উনি যদি আমাকে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমার পরের প্রশ্ন, আসিফ মদিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ সেটা করতে দেয় নাই, এটা কি কেন করতে দেয় নাই? এটা কি ভালো হইছে? থ্যাংক ইউ, আপনার সঠিক আছে, সঠিক আছে। থ্যাংক ইউ। এরপরে আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, দেখতেছেন তো যে প্রশ্নের উত্তর হচ্ছে কি, এবং এই লোকের সাথে আরিয়ান আপনি একটু বলেন তো, এই লোকের সাথে আমরা আলোচনা করব বা ডিবেট করব বা কথা বলবো, এর তো উত্তর তো আমরা জানি, কি উত্তর দিবে আমরা তো জানি। অসভ্য মানুষ ভাই আসলে। এ তো একই উত্তর দিবে, আসিফ মহিউদ্দিনের ছেলে তার মায়ের সাথে একই উত্তর ঘুরে ফিরে দিতে থাকবে। ভাই ও আসলে মনে করে যে
আলোচনা তো শেষ এর সাথে। এর তো উত্তর আমরা জানি। এটা যেই প্রশ্নই করা হবে একই উত্তরটাই আমরা পাবো। তাইলে এর সাথে আর এর ফার্দার আলোচনার দরকার কি আমি তো বুঝতেছি না। তো ও আসলে মনে করে যে নাস্তিকদের লাইভে যদি আমি একবার উঠি 2 মিনিট কথা বলতে দিবে, মানে ভয় পেয়ে চ্যানেল ম্যানেল ডিলিট করে বা সবকিছু প্রাইভেট করে দিবে এরকম। মানে ও ভাবে যে আমি আসলেই হচ্ছে নাস্তিকদের ব্যবসা বন্ধ। আবার 2 লাইন ফিলোসফির কিছু বাণী শুনে ও নিজেকে মানে মহাজ্ঞানী ভাবে। ঠিক আছে। আর তাহলে শুদ্ধ মতো ও কথা বলতেও পারে না আসলে। ফরমান দিবে তাই না? আল্লাহর ফরমান দিবে। আর কি না? ঠিক আছে। আ ঠিক আছে তাহলে আরিয়ান আপনাকে কি বিদায় দিব তাহলে? ভাই আর আমার শেষ আর একটা প্রশ্ন ছিল ইকবাল ভাইয়ের কাছে। আচ্ছা, বলেন। ইকবাল ভাই কি আছেন? আচ্ছা, ইকবাল ভাই কই গেলেন? আমাদের এই যে পিলো চাপার তো মানে পিলোচুপি শিখেছে। ইকবাল ভাই ফিলোসফি বের হয়ে গেছে। ইকবাল ভাই সরি ভাই, বলেন। শানটার নাম শুনে পালিয়ে গেছে। ওয়াইপ আউট করতে গেছিল, ফিলোসফি বের হয়ে গেছিল তো ওয়াইপ আউট করতে গেছে। আমার ফ্রি উইল। না জি ভাই। রং ফ্রি হুইল। আচ্ছা বলেন, এই যে কি যেন নাম আপনার? আরিয়ান ভাই বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো মুসলিম ছিলেন, বা যদি মুসলিম থাকেন তাহলে কেন নাস্তিক হয়েছেন? এটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, মুসলিম ছিলাম মানে হচ্ছে যে আপনার ছোটবেলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি ছোটবেলা থেকেই। জি জি, কালচারাল। ও কালচার মানে কি আপনার, আপনি যদি মুসলিম থাকা মানে এটা মনে জি জি, করেন যে বাবা মা মুসলিম, বা বিশ্বাস ভাই এইগুলো তো টপিক মানে ইসের টেবিলে আপনি যদি এই আলোচনা শেষ হয় তাহলে আমরা নেক্সট আলোচনা করব ভাই, কার পার্সোনাল ডিটেইল। আমি শুধু এটাই জানতে চাচ্ছিলাম কি ইকবাল ভাই আগে কি কখনো মুসলিম ছিলেন বা বিশ্বাস করতেন কিনা? ছিলাম, বিশ্বাস করতাম অবশ্যই, কিন্তু ওই সময় ওগুলো ছিল না। আমি কখনো জাস্ট বলছে আমাদেরকে ছোটবেলায়, হ্যাঁ, যে এরকম ভাই কখন নাস্তিক হয়েছিলেন আপনি? অনেস্টলি দেখেন, আপনি কিন্তু আস্তিকতা নিয়ে বলতেছেন তো। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে ধার্মিক। হ্যাঁ, আস্তিক জি জি ভাই। আস্তিকতা এক জিনিস, আর ওই আপনি ধার্মিক হওয়া কিন্তু ধর্ম। আরেকটা অন্য জিনিস, তাই না? তো আমি ধর্মকর্ম তেমন একটা করি না আর কি। নামাজ পড়া হাবি এগুলো হ্যাঁ করছি আপনার জুমার সময়, তারপর ধরেন আর কি যেন ঈদ মিদ এগুলো, সবে বরাত। সবে বরাত, রাইট, এই জিনিসগুলো, কোরবানি যদিও কোরবানিতে পার্টিসিপেট করিনি, বাট ওই ঈদের কথা বলতেছি। বাট এতটা প্রেশার ছিল না ধর্মকর্ম করার। ধরেন 12, 13, 14 এরকম বয়স থেকে আর কি, যখন বুঝতে পারতেছি এরকম যে যে এই আমাদের ধর্মকর্মগুলো কি আছে আর কি, এগুলার মানে কি বলবো ওটাকে, মানে জাস্ট রিজনিং নেই? ব্যবহার করতেছি ধর্মটাকে, হ্যাঁ, তাদের নিজস্ব একটা ফায়দা লুটার জন্য। তখন থেকে চিন্তা করতেছি আর কি যে ইসলাম কি বলে। পরে দেখলাম যে ভাই যেগুলো বলে এগুলো কোনো সেন্স মেক করে না। অটোমেটিক্যালি আস্তে আস্তে এই বিশ্বাস চলে গেছে। দ্যাটস ইট। এটাই।